বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। হ্যালো আর স্পেশালেনের ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক গজল। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। যে গজলগুলো মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা। এই গজলগুলো সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষগুলো শুনে থাকে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই ইসলামিক গজল শুনতে থাকুন, অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনার মোবাইলে সেভ করে রাখতে পারবেন। এই ভিডিওটির নাম্বারিং করা হয়েছে র্যান্ডমলি। চলুন ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। রমজান এলে রাখো না রোজা। এই গজলটি সাইদ আহমেদ ও তার গ্রুপের তুমি কেমন মুসলমান। এই ইসলামিক গজলটির কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই ইসলামিক গজলটিতে যুক্তিযুক্ত কথা আছে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। জাহিদুল ইসলাম শাওনের ও বাতাসামায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না। এই গজলটির কথাগুলো অনেক সুন্দর। কোথায় শুয়ে আছে নূরে মদিনা। এই গজলটি নবীজির প্রেমিকদের জন্য। সাইম আল হাসান ও সাদমান সাকিবের এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই গজলটির কথাগুলো একদম মনে লাগে। কতদিন এই পৃথিবীতে থাকবে, একদিন তো ছেড়ে যেতেই হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে। নাইমুল হকের গাওয়া এবং আব্দুল কাদের হাওলাদারের লেখা বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গজলটির কথাগুলো একদম কলিজার ভিতরে লাগে। এই গজলটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই আপনার চোখে পানি চলে আসবে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। আবু রায়হান ও তার কলরব যুবদল থেকে আল্লাহ আল্লাহ গজলটি। এই গজলটি লিখেছে সাইদ আহমেদ। হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা। হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা। এই কথাটা একদম হৃদয়ে গেঁথে যায়। আবির চৌধুরী, হাসান সোহাগ, কুদ্দুস ও মাসুদ আবেদির নবীর রোজা শরীফ। রোজা শরীফ দেখে মন ভরে না। এই ইসলামিক গজলটি হচ্ছে আমার পছন্দের একটি গজল। এই গজলটি যতই শুনি ততই ভালো লাগে। আরশের মেহমান করেছেন আল্লাহ। চলুন আরশের মেহমান রাজিয়া রিসার কণ্ঠে শুনে আসি। রোজাতে গেলে দুঃখ থাকে না। জাইমা নূর এর বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। এই গজলটি লিখেছে তাসনিম সাদিয়া। গজলটি সকল বাবাদের জন্য। এই গজলটির কথাগুলো আমার পার্সোনাল ভাবে খুবই ভালো লাগে। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। চলুন গজলটি তাসনিম সাদিয়ার কণ্ঠে শুনে আসি। ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকালে সাজিয়ে। হলিটুন এর কান্না চলে আসার সেরা গজল আমি এতিম বলে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এই ইসলামিক গজলটিতে কণ্ঠ দিয়েছে জাহিদুল ইসলাম শাওন এবং লিখেছে সেলিম সানি। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। চলুন গজলটি ওরিনা ছাপা খানের কণ্ঠে শোনা যাক। নেই বাবা মায় আমার। সাদমান সাকিবের ও গোমা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন। দুমাখা মুখটি তোমার দেখলে ভরে মন। এই গজলটি লিখেছে সাইম আল হাসান। সাদমান সাকিবের কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দূর করে ডাকো যখন রেখো কাশো। এই গজলটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। মেরাজ উদ্দিন এর গাওয়া এবং অলি উল্লাহ আশিকের লেখা রহমতে আলম। এই গজলটি শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। আরো শুনবানি সুন্দর
এক কথায় গজলটির কথাগুলো অনেক সুন্দর। এই গজলটি শুনলে পরেই সবারই কলিজার মধ্যে গেঁথে যায়। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।